আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বাংলা সাহিত্য থেকে মোস্ট ইম্পোর্টেন্ট কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো বারবারই চাকরির পরীক্ষায় এসে থাকে সেগুলো দেখে আসি। সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক নভেল জীবন ও রাজনৈতিক বাস্তবতা, অর্থাৎ জীবন ও রাজনৈতিক বাস্তবতা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল। কীর্তনখোলা নাটকটির বিষয় কি ছিল? কীর্তনখোলা নাটকটির বিষয় ছিল লোকায়ত জীবন সংস্কৃতি। মহাকবি আলাওল রচিত কাব্য হল পদ্মাবতী। যে সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কি চাহ শঙ্খ চিল। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস নারাই। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি যে স্থান থেকে প্রকাশিত হয়েছিল? কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রামবার্তা পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে যাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে। চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়ের। চারণকবি হিসেবে বিখ্যাত মুকুন্দ দাস। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত যে লেখক? বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত সমরেশ বসু। পরাণের গহীন ভিতর কাব্যের কবি সৈয়দ শামসুল হক। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন ক্লিন্টন বি সিলি। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের একটি বিখ্যাত চরিত্র হল চারুলতা। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস গঙ্গা। সবচেয়ে কম বয়সে যে লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সৈয়দ শামসুল হক। সবকিছু নষ্টদের অধিকারে যাবে এই গ্রন্থটি রচয়িতা হুমায়ুন আজাদ। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে যে উপাচার্য পদত্যাগ করেছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। যে বইটি প্রথম বাজেয়াপ্ত হয় সেটা হলো যুগবাণী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছিলেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি ছিল? উপন্যাসটির নাম ছিল 1971। চর্যাপদে যে ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। প্রাচীন যুগের কবি নন রমণীপাদ। যে রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত? এর মধ্য থেকে ময়মনসিংহ গীতিকা পুঁথি সাহিত্যের অন্তর্গত। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে যে ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সন্ধ্যাবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় যে রচনা থেকে উদ্ধৃত সেটি হলো যোগাযোগ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা কে ছিলেন? মদন মোহন তর্কালঙ্কার ছিলেন এই চরণ দুটির রচয়িতা। জসীমউদ্দিনের রচনা যাদের দেখেছি, কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি নজরুল বিদ্রোহী কবিতাটি লেখেন, আর তা 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক বৈকুণ্ঠের খাতা। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি।
বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার, যার রচনা রাজা রামমোহন রায়ের। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি রচনা করেছিলেন হুমায়ুন আহমেদ। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান। খনার বচনের মূল ভাব হলো শুদ্ধ জীবনযাপন রীতি। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উপন্যাস। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি বা নাট্যগীতি। সন্ধ্যা ভাষা যে সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। দৌলত উজির বাহারাম খান যে অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হলো কাব্য। বিদ্যাপতি যে রাজসভার কবি? মিথিলার। যেটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা, এখানে আত্মচরিত বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর যে ধরনের রচনা? প্রবন্ধ। যেটি জসীমউদ্দিনের রচনা। ঠাকুর বাড়ির আঙিনা। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা লালন শাহ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। এর মধ্যে যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ সেটা হলো শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। বীরবল যে লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। মুনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ অনুবাদ নাটক। চন্দরা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। পূর্বাশা পত্রিকার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রাম বসু। মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় 1861 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস। চর্যাচর্য বিনিশ্চয়ে এর অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয়। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে বলে মধুর রস। গোরক্ষ বিজয় কাব্য যে ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক চন্দ্রকুমার দে। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি ছিল? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি এর সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক হচ্ছে কবর, এর রচয়িতা মুনির চৌধুরী। এবং ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষা সৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। তো এদের যে ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলো আপনাদের জানতে হবে। তো এখান থেকে উত্তর হবে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি এর সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা বাংলা সাহিত্যের কথা, সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ অলিখ মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। ওড অর্থ কোরাস গান। প্রদীপ নিবিয়া গেল উক্তিটি যে উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা। কবি কায়কবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি তৃতীয় পানিপথের যুদ্ধ। আসাদের শার্ট কবিতার লেখক কে? শামসুর রহমান। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও সংস্কারে বিদ্বেষী ছিলেন বলে। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এটি বলেছেন মীর মশাররফ হোসেন। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, বলেছেন মোতাহের হোসেন চৌধুরী। আমি এ কথা, এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এ গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা অর্থে। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ। বাংলাদেশে গ্রাম থিয়েটার এর প্রবর্তক ছিলেন সেলিম আল দিন। কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচর। সবুজপত্র প্রকাশিত হয় কত সালে? 1914 সালে। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। জসীমউদ্দিনের নাটক বেদের মেয়ে। মধ্যযুগের বাংলা সাহিত্যে যে ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্য দেব।
মুনীর চৌধুরীর অনুদিত নাটক বা অনুবাদ করা নাটক মুখরা রমণী বশীকরণ। উপন্যাস নয়, কবিতার কথা কোনো উপন্যাস নয়। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয় উপন্যাস। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন 1760 সালে। তোহফা কাব্যটি রচনা করেন আলাউল। অ্যান্টনি ফিরিঙ্গি যে জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা রাম বসু। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে যে পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানান নেশন। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা। ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়, 4 ইয়ারি কথা। যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? সীতারামে। যে চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে? নিখিলেশ এবং বিমলা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা। মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গনা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতার চরণ? সোনার তরী। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি যার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। শওকত ওসমানের রচনা নয়, ভেজাল। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কাহনাপার। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহা কোষ। তাম্বুল রাতুল হইল অধর পরশে। এখানে এর অর্থ হলো ঠোঁটের পরশে পান লাল হলো। হপ্তপয়কর এর রচয়িতা সৈয়দ আলাউল। মঙ্গল কাব্যের কবি নন দাশু রায়। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি হল খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। তেলনুন লাকড়ি এর রচয়িতা প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক ছিল কৃষ্ণ কুমারী। কপালকুণ্ডলা যে প্রকৃতির রচনা? রোমান্সমূলক উপন্যাস। রবীন্দ্র রচনার অন্তর্গত নয়, অগ্নিগ্রাসী, বিশ্বত্রাসী, জাগুক আবার আত্মদান। দ্রৌপদী মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী। মিলির হাতে স্টান গান গল্পটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। অসমাপ্ত আত্মজীবনী রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে এই গানটির গীতিকার শেখ ওয়াহিদ। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। হুলিয়া কবিতাটির রচয়িতা নির্মলেন্দু গুণ। আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সাহিত্যিক সোমেন চন্দ। যে উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিমে। বাংলা সাহিত্যের গঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। মধ্যযুগের কবি নন জয় নন্দী। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে বোঝায় 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। বাংলা সাহিত্যের জনক হিসেবে চিরস্মরণীয় কে? বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্ত হলো বাংলা আধুনিক কবিতার জনক এবং রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়, বেতাল পঞ্চবিংশতি। কুলিনকুল সর্বস্ব নাটকটির লেখক রামনারায়ণ তর্করত্ন। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু নীলকরদের অত্যাচার। ঘরে বাইরে উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ পঞ্চতন্ত্র। তত্ত্ববোধিনী পত্রিকাটির সম্পাদক হলেন অক্ষয় কুমার দত্ত। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর জনপ্রিয় একটি নাটক কবর। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। পল্লীকবি জসীমউদ্দীনের রচিত কাব্য রাখালি। তুমি আসবে বলে হে স্বাধীনতা এটি যার কবিতা? শামসুর রহমান। দেয়াল রচনাটির রচয়িতা হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের প্রথম সুরকার আব্দুল লতিফ। 1985 সালে নাসির উদ্দিন স্বর্ণপদক পান সৈয়দ আলী আহসান।
চর্যাপদ যে ছন্দে লেখা, মাত্রা বৃত্ত। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। কবি গানের প্রথম কবি গজলাপুট গুই। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘপদ চরণটির রচয়িতা কৃষ্ণচন্দ্র মজুমদার। এর মধ্যে যে চরণটি সঠিক হবে, ধন ধান্যে পুষ্পে ভরা। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল প্রথম প্রকাশিত হয় 1923 সালে। সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত গ্রন্থ হরতাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বৃক্ষ উপন্যাসের চরিত্র কুন্দ নন্দিনী। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন W.B. Yeats। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। শূন্যপুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। পালামৌ ভ্রমণ কাহিনীটির রচয়িতা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। দিবারাত্রির কাব্য উপন্যাসের রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। কাজী নজরুল ইসলাম রচিত গল্প হলো পদ্ম গোখরা। আনোয়ারা গ্রন্থটির রচয়িতা মোহাম্মদ নজিবুর রহমান। বীরবল ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী। তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? এই প্রবাদটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা 71-এর দিনগুলি। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আনন্দমঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্রোহী কবিতা যে কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন জসীমউদ্দিন। ছিন্নপত্রের অধিকাংশ পত্র যাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল? ইন্দিরা দেবীকে। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য যে ধরনের কাব্য? পত্রকাব্য। আলাওলের তহুফা যে ধরনের কাব্য? নীতিকাব্য। অশোক সৈয়দ যার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দ। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম রাজিয়া খান। সাহিত্যে অলঙ্কার প্রধানত দুই প্রকার। গাড়ি চলে না রে গানের গীতিকার ছিলেন শাহ আব্দুল করিম। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন 1999। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী। আধ্যাত্মিক উপন্যাসের লেখক প্যারীচাঁদ মিত্র। নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণদ্বয়ের লেখক ছিলেন মদন মোহন তর্কালঙ্কার। ঠাকুরমার ঝুলি রূপকথা জাতীয় রচনার সংকলন। পাহাড়তলি গ্রামে কে জন্মগ্রহণ করেন? এটার একটা ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যাটা দেখব। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম বর্ধমান জেলার দামুন্না গ্রামে আনুমানিক 1540 সালে। সৈয়দ শামসুল হক 1936 সালে 27 ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। শামসুর রহমানের জন্ম 1929 সালের 24 অক্টোবর মাতুলালয় পুরনো ঢাকার মাহুতটুলিতে। তার নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রামে। আর নাট্যকার সেলিম আল দিন জন্মগ্রহণ করেন 18 নভেম্বর 1948 ফেনী জেলার সেনেরখিল গ্রামে। বাংলা ভাষায় ছন্দ প্রধানত 3 প্রকার। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মীর মশাররফ হোসেনের মৃত্যুসাল 1847 থেকে 1911। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা যে ছন্দে রচিত? মাত্রা বৃত্ত। পূর্বাশা পত্রিকার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা বাংলা সাহিত্য থেকে কমন পড়ার মতো, যে প্রশ্নগুলো বারবার এসে থাকে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, MCQ প্রশ্ন আজকের ভিডিওতে আলোচনা করলাম। দেখা হবে পরের ভিডিওতে অন্য টপিকে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।